আসসালামু আলাইকুম। আমি শিব্বির আহমেদ। আশা করি আপনি ভালো আছেন। তো ফটোশপ কোর্সের আজকের এই ক্লাসে আপনাকে ওয়েলকাম করছি। সো চলুন আমাদের মেইন ক্লাসে আমরা চলে যাই। সাব সিলেকশনের পরে এখানে আমরা একটা বিষয় দেখব, ফেদারটা আমাদের প্রয়োজন হয়। ফেদারটা একটু দেখে নেই। তো ফেদারে এখন 0 পিক্সেল দেওয়া আছে। এই অবস্থা আমি একটা সিলেকশন করতেছি। তারপরে এখানে আমি একটা কালার অ্যাপ্লাই করলাম। একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে পার্থক্যটা কোথায়। 0 পিক্সেল ফেদার, এটার নাম হচ্ছে ফেদার, হ্যাঁ, ফাদার না, ফেদার। এই ফেদারটা 0 পিক্সেল আছে। এই অবস্থায় সিলেকশন করেছি, কালার অ্যাপ্লাই করছি। সিলেকশন যতটুকু, কালারটাও ঠিক ততটুকুর মধ্যেই আছে। কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করলাম। আচ্ছা, তারপরে এখানে একটা ফেদারে যে কোনো একটা ভ্যালু দিয়ে দিচ্ছি। মনে করেন এখানে 40 পিক্সেল আমি একটা ভ্যালু দিলাম। দেওয়ার পরে এই জায়গাতে সেম আরেকটা সিলেকশন করলাম, এখানেও কালার অ্যাপ্লাই করলাম। পার্থক্য আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে এখানে মূলত কি হয়েছে, সিলেকশনের বাহিরে কালার যায় নাই, এবং এই যে এজটা আছে এটা একদম ক্লিয়ার একটা এজ, বাট এই এজটা ক্লিয়ার না। অর্থাৎ ফেদার যেটা করে যে সাইডের মানে সিলেকশন করার পরে সেই সিলেকশনের যে লাস্টের যে এজটা থাকে, যে এটা পুরোটাই এজ, এই এজটাকে সে স্মুথ করে দিবে। হ্যাঁ, স্মুথ করে দেওয়া মানে কি, ওটা ব্লেন্ড করে দেওয়া মানে মিশায়া দেওয়া। তো এখন এটা কতটুকু মিশাবে, যতটুকু আমরা এখানে ফেদারে ভ্যালু দিব ততটুকু। ওকে, মানে এখানে আমি 40 পিক্সেল দিয়েছি, এতটুকু হয়েছে। আমি যদি এখানে 60 পিক্সেল দিই তাহলে আরো বেশি হবে, 100 দিলে আরো বেশি হবে। ওকে, আমি যদি এখানে 10 পিক্সেল দিই তাহলে আরো অনেক কম হবে। তো এখন এখানে ফেদারটা সিলেকশন করার পরে আমরা দিব না, সিলেকশন করার আগে ফেদার একটা ভ্যালু দিয়ে দিবেন। ধরুন আমি এখন 10 পিক্সেল দিচ্ছি। ওকে, 10 পিক্সেল দিলাম। তারপরে ধরেন আমি এখানে এই কালারটা অ্যাপ্লাই করলাম। তাহলে এটা কিন্তু কম হয়েছে, এই স্মুথনেসটা কম হয়েছে। ওকে, তো এই জিনিসটা আমাদের অনেক সময় প্রয়োজন হবে। যেমন ধরেন আমি এখানে যদি এই ছবিটাকেই এখানে ফেদারে 0 পিক্সেল অবস্থায় সিলেকশন করলাম, করার পরে ধরেন আমি এটাকে কি করতেছি, কন্ট্রোল সি তে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিচ্ছি। তাহলে এটা এই এজটা দেখেন হার্ড মানে ক্লিয়ার একটা এজ। আচ্ছা, এজটা আমি যদি এইভাবে না নিয়ে এই সিলেকশন করার আগে এখানে যদি একটা ভ্যালু দিয়ে দিই, 50 পিক্সেল দিলাম, দেওয়ার পরে একটা সিলেকশন করলাম, তারপরে কন্ট্রোল সি তে কপি করলাম, এখন কন্ট্রোল ভি তে যদি পেস্ট করি, তাহলে জিনিসটা কি হলো, এখন যদি এটা কোনো একটা ইমেজের উপরে রাখা হয়, যে ধরেন এখানকার এই ইমেজের উপরে রাখি, তাহলে এটা কিন্তু এই যে পিছনের এটার সাথে এটা কিন্তু সুন্দরভাবে আমরা মিশিয়ে দিতে পারতেছি। দেখেন এটা কিন্তু অলরেডি কি হয়েছে, এই আকাশের সাথে আকাশটা মিশে মিশে গেছে, সুন্দরভাবে এটা মিলে গেছে। কিন্তু যখন আমি এই যেরকম কাট করে মানে একদম হার্ড এজটা নিয়ে আসবো, তখন কিন্তু এটা এই যেরকম হার্ড একটা এজ দেখা যাবে। ওকে, এই জন্য আমাদের এই ফেদারটা অ্যাপ্লাই করে অনেক সময় সিলেকশন করার প্রয়োজন হয়। ওকে, বুঝতে পারছেন ফেদারটা? সিম্পল, হ্যাঁ, ফেদারে ভ্যালু দিলে সাইডের এজটা স্মুথ হবে, এতটুকুই আর কি। আর চেষ্টা করবেন আমি প্রত্যেকটা টুলস এবং অপশন যেগুলো দেখাচ্ছি, প্রত্যেকটার আমি একটা সংজ্ঞা দিয়ে দিই যেটা আসলে কি কাজ করে। হ্যাঁ, যদি সম্ভব হয় প্রত্যেকটা জিনিস এগুলো একটু খাতায় নোট করে ফেলবেন, তাহলে আপনার এগুলো পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।